হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব তাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি। তালের সিজন তো প্রায় শেষ হতে চললো, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কিছু রেসিপি শেয়ার করা যাক। আজকে যেটা বানাচ্ছি সেটা হয়তো অনেকে অনেক নামে জানে, অনেকে এটাকে তালের বড়া বলে, আবার অনেকে এটাকে তালের গুলগুলিও বলে থাকে। আমি তো তালের গুলগুলি নামেই জানি, তোমরা কি নামে জানো অবশ্যই জানিও, এবং কোনোদিনও এই এই পিঠেটা খেয়েছো কিনা সেটাও অবশ্যই জানিও। ছোটোবেলা থেকে তো মা দিদিমার হাতে অনেক পিঠে পুলি খেলাম আর অনেক কিছু শিখেওছি, তো তাদের থেকেই শেখা। তো আজকে তোমাদের সাথে আজকের এই রেসিপি। তো এখানে আমি একটা মেজারিং মেশিনে কিন্তু মেজার করে নিচ্ছি। এখানে প্রথমে ময়দা নিয়ে নিলাম প্রায় 160 গ্রামের মতো, চিনিও নিয়ে নিলাম প্রায় 150 গ্রামের মতো, আর তালের পাল্প আর তালের রসটাও নিয়ে নিয়েছি প্রায় 160 গ্রামের মতো, আর এখানে সুজি নিলাম 200 গ্রাম। তো এই লাগছে আমাদের উপকরণ। তো এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। সুজির মধ্যে গরম জলটা এজন্য দিলাম যাতে করে পিঠেটা তাড়াতাড়ি বানাবো, সেজন্য বেশি সময় না ওয়েট করতে হয়। তোমরা চাইলে নর্মাল ওয়াটারও দিতে পারো। গরম জলটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। সুজিটা দেওয়ার পর এর মধ্যে এবার জল দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি তালের রস বা তালের পাল্প। সুজিটা দেওয়ার সময় কিন্তু খুব, যেহেতু আমি ভিডিও করছি আর এখানে রান্নাও করছি, সেজন্য কিন্তু ক্যামেরার দুটো আমি কিন্তু করতে পারছিলাম না, সেজন্য কিন্তু হাতা দেওয়া হয়নি সুজিটার মধ্যে জল দেওয়ার পর সাথে সাথে করে, সেই জন্য কিন্তু একটু দলা পাকিয়ে গিয়েছিলো। তাই একটু একটা বিটারের মধ্যে আমি বিট করে নিচ্ছিলাম। তোমরা চাইলে হাত দিয়েও দলা পাকানোগুলো ছাড়াতে পারো। এবার এর মধ্যে বাকি ময়দাটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। হাত দিয়ে যদি মনে হয় ফেটানোর মতো সময় নেই হাতে, সেক্ষেত্রে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও দিয়ে দিতে পারো, বা এরকম যদি কেক বিটারের মেশিন থাকে তো সেখানের মধ্যে কিন্তু বিট করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে ফেটানো হয়ে যায়। যদিও বা হাতেও আমি অনেকটা ফেটিয়েছি খুব ভালোভাবে। যত ভালো ফেটানো হবে, যত ভালো একটু সময় দিলে কিন্তু পিঠেগুলো অনেকটা স্পঞ্জি হবে। আর যেহেতু এখানে সুজি আমি দিয়েছি তাই জন্য একটু ফেটিয়ে নিলাম, সুজিটা একটুখানি ভিজতে সময় লাগে। এবার এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু মৌরি হাতের মধ্যে ক্রাশ করে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তোমরা চাইলে কালো জিরে বা মৌরি যে কোনো একটা দিতে পারো। এবার আমি এখানে কিন্তু সমস্ত উপকরণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একদম রেডি আমাদের ভাজার জন্য। কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ সাদা তেল বসিয়ে দিয়েছি গরমে। এই রান্নাটা বা এই পিঠেটা কিন্তু একদম ডুবো তেলে হবে, তো সেই জন্যই অনেকে তালের বড়া বলে, তালের চপও বলে থাকে। এটা কিন্তু অনেকে এরকম ছোটো ছোটো করেও দেয়, আবার অনেকে একটু সাইজে বড়ও দেয়, চপের মতো করে একটু ব্যাটারটা বড় করে দেয়। আর তোমরা চাইলে কিন্তু এভাবেও কিন্তু অনেকে চাইলে হয় না মালপোয়ার মতো করে বানিয়ে তারপর রসের মধ্যেও ফুটিয়ে নিতে পারো। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে এলে অল্প অল্প করে বানিয়ে রাখা তাল আর সমস্ত যে ব্যাটারটা তালের বড়ার, তো সেটাকে কিন্তু অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে একটু একটু করে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি কোনো খাওয়ার সোডা বা কিছু ইউজ করিনি, বেকিং পাউডার। সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো, তাও কিন্তু স্পঞ্জি হবে এবং খুব বেশি নরম হবে। সেটা কিন্তু এই ফ্যাটানোর জন্য খুব ভালো করে যত বেশি ফেটিয়ে নেবে তত ভালো পিঠেটা খেতেও হবে, পিঠেটা তত সফট হবে। তো এখানে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু এটা সাইজটাও প্রায় ডবল হয়ে যায়, সেই জন্য কিন্তু একটু কড়াইয়ের মধ্যে জায়গা রেখে ব্যাটারটা দিতে হবে। তো এখানে কিন্তু ভাজার সাথে সাথেই কিন্তু আমাদের পুচকের খাওয়াও শুরু হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে ভালো করে এভাবে অল্প অল্প করে ব্যাটারটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ সাইজটা কতটা ডবল হয়ে গেছে, ইনক্রিজ হয়ে গেছে। তো এভাবে উল্টে পাল্টে কিন্তু পিঠেগুলোকে ভেজে নিতে হবে। যদি মনে হয় যে বাইরের কালারটা খুব বেশি লালচে করতে চাইছো না, সেক্ষেত্রে একদম লো ফ্লেমে রেখে পিঠেগুলো বানাতে হবে। যদি মনে হচ্ছে বাইরের একটু লালচে টাইপের ব্যাপারটা এলে ভালো লাগবে, তো সেক্ষেত্রে একটু মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে পারো। তবে গ্যাসের কাছে একদম দাঁড়িয়ে রান্নাটা করতে হবে, তা নাহলে কিন্তু পিঠেগুলো পুড়ে যেতে পারে। আর এখানে কিন্তু আমাদের যে পরিমাণটা নিয়েছিলাম হাফটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের, প্রায় 3-4 খেপে স্টেপ করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর বাকিটা কিন্তু একটুখানি আরও একটু ফেটিয়ে নিচ্ছি যাতে করে পিঠেগুলো কিন্তু আরও সফট হয়। তো আরও 3-4 বারের ব্যাচে কিন্তু এগুলোকে ভেজে আমি তুলে নেব সেম একইভাবে। ভাজাটা কোনো ব্যাপার নয়, ব্যাটারটা বানানো থাকলে যে কোনো সময় ভাজা যেতে পারে। তো এইভাবে সমস্তটা ভেজে তুলে নিলাম। একদম গরম গরম গুলগুলি খেতে তো ভীষণ ভালো লাগে। আবার অনেকে বলে পিঠে পুলি কিন্তু একটুখানি বাসি হলেই ভালো লাগে, পরের দিনেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই পিঠেটা কিন্তু দারুণ সফট হয়, দারুণ স্পঞ্জি হয়। তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে, আর তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। শুধুমাত্র কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। কোনো খাওয়ার সোডা বা কোনো বেকিং পাউডার দেওয়ার দরকার নেই। বেকিং পাউডার বা খাওয়ার সোডা যে কোনো খাবারে, নর্মাল খাবারে ইউজ করাটা আমার মনে হয় হেলথের জন্য ভালোও নয়। সেটা বেকিংয়ের জন্য ঠিক আছে, কেক বা কিছুর জন্য, বাট এমনি খাবারের জন্য এইসব খাবারের মধ্যে না ইউজ করাটাই ভালো। নর্মাল ন্যাচারাল খাবারটাই বেশি ভালো।
তোমাদের কাছে আমার এই রেসিপিটা কতটা সহজ লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট করতে একদম ভুলো না। এতদিন কিন্তু মা দিদিমারা আমাদেরকে পিঠে পুলি খাইয়ে এসছে, এবার আমাদের পালা ওদেরকে বানিয়ে খাওয়ানোর। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।